রাজ্যে ল্যাব টেকনিশিয়ান পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কল্যাণী নদিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে। নোটিফিকেশন পাবলিশ হয়েছে 14/12/2023 তারিখে। বাদিকে মেমো নাম্বারটি শো করছে। রিক্রুটমেন্ট নোটিশ অনুসারে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট অনলি ফর ফিলিং আপ ওয়ান ভ্যাকান্ট পোস্ট অফ ল্যাবরেটরি টেকনিশিয়ান। সেটা নেওয়া হচ্ছে, এখানে দেওয়া আছে কলেজ অফ মেডিকেল অ্যান্ড জিএনএম হসপিটাল কল্যাণী নদিয়া। এই হসপিটালে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আমরা ডিটেলস বিষয়গুলো এখান থেকে জেনে নেব। এখানে আপনাদের রিটেন টেস্ট হবে 70 মার্কসের এবং কম্পিউটার এবং ইন্টারভিউ টেস্ট হবে 30 মার্কসের। টোটাল 100 মার্কসের এখানে এক্সামিনেশন দিতে হবে, পাস করলে চাকরি হবে। এরপরে চলে আসবো প্রথম পোস্টের নাম ল্যাব টেকনিশিয়ান। পোস্ট ভ্যাকান্সি একটা, এজ লিমিট ম্যাক্সিমাম 60 বছর, প্লেস অফ পোস্টিং আইসিটিসি ইউনিট অফ কলেজ মেডিসিন অ্যান্ড জিএনএম হসপিটাল কল্যাণী নদিয়া, এইখানে কিন্তু নেওয়া হবে। নেচার অফ এমপ্লয় কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে। পার মান্থ স্যালারি 21,000 টাকা। এবার দেখে নেব কোয়ালিফিকেশন। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স, অর্থাৎ বিএমএলটি যে কোর্স হয় সেই কোর্সটি যদি আপনাদের থাকে আবেদন করতে পারবেন, অথবা আপনাদের যদি ডিএমএলটি ডিপ্লোমা যে কোর্স মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপর সেই কোর্সটি থাকলেও আবেদন করতে পারবেন, অথবা আপনাদের ডিএমএলএস কোর্স যদি থাকে, সঙ্গে 2 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনারা এই পোস্টটির জন্য আবেদন করতে পারছেন। ঠিক আছে, তো তিনটের মধ্যে যে কোনো এক ধরনের কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবেন। এবার আপনারা দেখে নিন কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। প্রথমেই দেখে নেব অ্যাডমিট কার্ড লাগবে, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট। আপনাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেগুলো পাস করেছেন সেগুলোর মার্কশিট, সার্টিফিকেট, এই সমস্ত জিনিসগুলো দিতে হবে। এর সঙ্গে আপনারা ডিপ্লোমা বা ডিগ্রি যে কোর্সটি করেছেন ল্যাবরেটরি টেকনোলজির উপর, টেকনিশিয়ানের উপর, সেই সার্টিফিকেট দিতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কাগজ দিতে হবে। কম্পিউটার যাদের জানা আছে কম্পিউটার সার্টিফিকেট দেবেন। অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড দেবেন। ফটো আইডি প্রুফ হিসাবে ভোটার কার্ড, রেশন কার্ড বা আধার কার্ড দিতে হবে। 2টো রঙিন পাসপোর্ট সাইজ ফটো, এবং যারা চাকরি করেন তারা নো অবজেকশন সার্টিফিকেট আপনাদের দিতে হবে। এইবার যেটা বিষয়, এখানে কিন্তু লাস্ট যে 2-3টে পেজ আছে, এখানে অ্যাপ্লিকেশন ফর্মের পেজ আছে, এই পেজগুলো আপনাদের প্রিন্ট আউট করে নিতে হবে। পেজগুলো প্রিন্ট আউট করে সুন্দর করে এখানে আপনারা একটা ছবি লাগাবেন, ছবির উপরে সেলফ অ্যাটাস্টেড করবেন। পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে ফিল আপ করবেন। রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার আগে আপনাদের দেখালাম ভিডিওর প্রথমে, সেইটা এখানে বসাবেন। কত তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে সেটাও এখানে দেবেন। কোন পোস্টে আবেদন করছেন পোস্টের নামটি লিখবেন, এবং এর সঙ্গে ডকুমেন্টস অ্যাটাচ করে যে অ্যাড্রেস বললাম বা উপরেও যে অ্যাড্রেসটি দেওয়া আছে এই অ্যাড্রেসও আপনাদের ফর্মটি আপনারা পাঠাতে পারেন। ফর্মটি আপনারা পাঠাবেন এবং আপনারা আবেদন করবেন। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি।